ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 9:30 মতো। তো দেখো এখন গুছিয়ে গাছিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি। মায়ের আজকে কাজ, দাদা মায়ের কাজ করছে, তো সেখানেই যাব। এদিকে ছেলের বাবা গেছে হচ্ছে কি ওদের কি কিছু কাজের মিস্ত্রি আছে, তাদেরকে একটু আগাতে গেছে কাজের সাইডে, কিন্তু এখনও আসছে না। আমাকে বলল যে আমি এক্ষুনি চলে আসছি, 10-15 মিনিটের ভিতরে, আধা ঘন্টা হয়ে গেলো এখনও আসছে না। তো যাব বলে খুব তাড়া, সকাল সকাল উঠে সব কাজকর্ম করেছি, শুধু রান্নাটা করা হয়নি। যেহেতু রান্না করতে গেলে সব জায়গায় যেতে দেরি হয়ে যায়, আজকে যেহেতু মায়ের কাজ একটু তাড়াতাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু লেট হয়ে গেল। আর ওদিকে বাবা তো ফোন করে আমাকে বলছে আসার কথা, তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয়। হচ্ছে কি দাদা এখনও কাজে বসেনি, ও কাজে বসবে, সব আত্মীয় স্বজন লোকজন আসবে তারপরে। আর এদিকে এই যে আমার ছেলে এই যে বসে আছে, বললাম স্নান করে আয়, ও যাবে এখন স্নান করতে, তারপরে কাশ্যপ গোত্র নাম বলো। হ্যাঁ, কাশ্যপ গোত্র প্রসেন দেব শর্মা, কাশ্যপ গোত্র মাতা, কাশ্যপ গোত্রায়া প্রেতায়া মাতা ভারু, কাশ্যপ গোত্রায়া ভারতী কাশ্যপ গোত্রা প্রেতায়া ভারতী দেবা স্বর্গ মাল্লাম শ্রী বিষ্ণু দৈবতাং যথা সম্ভব গোত্রের নাম নে ব্রাহ্মণায় ভাং দদামি। ফুল দাও, ওখানে ফুল নিয়ে ওর ভিতরে আচ্ছা। আমার ভাইজি মেঘাকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, দেখো ও কিভাবে ভিডিও করেছে, খুব নড়ানড়ি করেছে। আমি পরে দেখেছি যে ক্যামেরাটা খুব নড়ানড়ি করছিল, যেখানে সেখানে ও ভিডিও করে বেড়াচ্ছিল। তো আমি বললাম এই জায়গাটা সুন্দর করে ভিডিও শ্যুট কর। তো যাই হোক, ছোট মানুষ কি আর করা যাবে, যাই হোক করেছে। আর এখানে ছিল আমাদের ভুজি দেওয়ার আর কি, মানে ছিল, নিয়ম ছিল ভুজি দিতে হবে। তো এখানে আমরা ভাই বোনেরা সবাই মিলে এখন ভুজি দিচ্ছিলাম মার উদ্দেশ্যে। তারপরে এখনও আদ্য শ্রাদ্ধ করা বাকি আছে, সেটা আর কি আমাদের ঘরে বা বারান্দায় যেখানে হোক হবে। তো তার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে কিছু মন্ত্র পাঠ করতে হবে, মাকে স্মরণ করে মাকে প্রণাম করতে হবে, সেসব কিছু নিয়ম কানুন ছিল, সেইগুলো আর কি আমরা বোনেরা ভাইরা যারা আর কি আমরা ছোট আছি, তো তারাই আমরা এটা করতে পারবো। তো সেই নিয়মগুলো আর কি আমাদের করতে হচ্ছিল। তো এদিকে আমার বড় পিসিমার ছেলে আর ছেলের বউ এসেছিল এই টিনটিনকে নিয়ে, তো ওকে খুব ভালোবাসছিল আমার ছেলে, দেখো। আর এই যে টিনটিন এত ভালো না, একদম কোনো চিৎকার করছে না, আর খালি হচ্ছে ওর মায়ের কাছে চলে যাচ্ছে, মানে আমার বৌদির কাছে। আমার ছেলে, তারপরে হচ্ছে কি আমার মামার ছেলে, ওকে তো ভীষণ ভালোবাসছিল। তারপরে আমাদের মেঘা মানে আমার ভাইজি। ঝন্টু কাকা কোথায় গেছে? বউরে বললাম তো, ও এখন 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 যাবে না, তাই বললো। তিনবার মুখে কইতে হয়েছে যেগুলো ওম শ্রী বিষ্ণু, যারা কইতে হয়নি তারা নমঃ শ্রী হাত দিয়ে করো। তুলসী পাতা নেওয়া, একটা তুলসী পাতা নাও সবাই, কেউ কথা বলবো না। আমি নেব না বলেই তো।
তো বাইরের কাজ হওয়ার পরে এবার চলে এসেছিলাম বারান্দায়। তো এখানে চলছে হচ্ছে কি আদ্যশ্রাদ্ধর কাজ। তো এখানে মা যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করে দেওয়া হয়েছিল মার উদ্দেশ্যে। আর ছিল দাদা হচ্ছে পিণ্ডদান করবে, সেটা ছিল, আরও কিছু নিয়মকানুন ছিল। তারপর আমরা একে একে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে ক্ষমা চেয়ে মা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা বা আশীর্বাদ চেয়ে আমরা যে যার একে একে সব প্রণাম করে নিয়েছিলাম। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়। দাদা গেল মায়ের উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয়েছিল সেটা নিয়ে আর কি পুকুরে জলে দিতে, আর স্নান করে ও আসবে। আর এদিকে আমরা দেখো সবাই অপেক্ষা করছিলাম বসে বসে যে ওরা আসলে ওকে খেতে দেবো আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো এখন বেজে গেছে প্রায় 5টার কাছাকাছি। আর ওর জন্য ডালে চালে খিচুড়ি করেছি হলুদ ছাড়া তেল ছাড়া। ও এসে ওটাই আর কি আজকে খাবে। ক্যাম্পা কোলা খাচ্ছে সব লাইন দিয়ে। এই ছেলেটা ভাতই খেলো না, আমার ছেলেটা ক্যাম্পা কোলা খাচ্ছে খালি পেটে। তাহলে চিন্তা করো এরা কেমন, তাহলে চিন্তা করো। আর আমার বাবা দেখো এখানে ঝাড় দিচ্ছে, সন্ধ্যাবেলায় কীর্তন আছে, এখানে কীর্তন হবে, তার জন্য বাবু এখানে ঝাড় দিল। আর ওদিকেও ঝাড় দিচ্ছে। মায়ের কাজ করে তারপর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তো সব তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, তো অনেক লোকজন ছিল, কে কি বলবে তার জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি। তো যা পেরেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর মনটাও আজকে খুব খারাপ ছিল, মায়ের কথা খুব মনে পড়ছিল, তার কারণে অতটা ভালো মানে ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো ইয়ার কি মারছে কেমন। ক্যাম্পা খেবি? ক্যাম্পা ক্যাম্পা খাবে। দাঁত দেখাস না, এবার লাইক দেবে না বেশি করে। দেখো এখানেই হচ্ছে মায়ের কাজ করা হয়েছিল। কেমন ছেলে দাদা খুবই ক্লান্ত, এই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে। আর অনেকটাই নিয়ম কানুন ছিল সেগুলোকে সবই ও নিষ্ঠাভাবে পালন করেছে, সত্যি খুবই ভালোভাবে পালন করেছে। আর তারপর এখন বাজে প্রায় 7:30 মতো। এখানে কীর্তন আয়োজন করা হয়েছিল। তো কীর্তনের সব লোকেরা এসে এই যে হরির নাম সংকীর্তন শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আমার ছেলের তো কালকে পরীক্ষা, যেহেতু হচ্ছে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আর আমি থাকতে পারলাম না। হরির নাম কানে শুনতে শুনতে বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম। আর এদিকে টোটো বুক করা হয়েছিল, টোটো চলে এসেছে রাস্তায়। তো এখন কৃষ্ণ নাম শুনতে শুনতে বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো চলো, গুড নাইট।